রাজধানীর বনানীতে একটি সীসা বারে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করেছে। এদিকে শেওড়াপাড়ার একটি বাসায় খুন হয়েছেন এক নারী। গেল মধ্যরাতে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন স্বামী। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই বৃহস্পতিবার ভোর 4টা ঘটনাস্থল রাজধানীর বনানী 11 নম্বর রোডের 360 ডিগ্রি সীসা বার। সেখান থেকে নামতে দেখা যায় রাহাত হোসেন রাব্বি সহ আরও 2 থেকে 3 জনকে। হঠাৎই রাব্বির ওপর এলোপাথারি ছুরিকাঘাত। এতে আহত হন রাব্বি ও তার বন্ধু। পরে তাদের কুর্মিটোলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিলে মারা যান রাব্বি। দিনের আলোতে ব্যস্ত এই বনানী 11 নম্বর সড়কটি সন্ধ্যা হলেই যেন পরিণত হয় ক্লাব পাড়ায়। একাধিক সীসাবার ও স্পা সেন্টারে উঠতি বয়সী তরুণ তরুণীদের আনাগোনায় জমজমাট হয়ে ওঠে পুরো এলাকা, জানিয়ে অনেকটাই বিরক্ত স্থানীয়রা। না, এগুলো তো সবসময় দেখি যে বড় লোকের ছেলে পেলে মেয়েরা এগুলো এখানে আসতে যাচ্ছে। আমরা চাই যাতে পরিবেশটা ভালো থাকে। এলাকাবাসীর অভিযোগ, সীসাবার ও স্পা সেন্টার থেকে নিয়মিত টাকা তোলেন আইন শৃঙ্খলা বাহিনী, যদিও তা মানতে নারাজ পুলিশ। এইটি ভাই আপনারা তদন্ত করে দেখেন, যদি আমাদের কোনো সম্পৃক্ততা পান, কোন ব্যক্তি আমার কাছে আসে, কোন ব্যক্তি আসে না, কেউ বলতে পারবে না যে অফিসার ইনচার্জ কোথাও যে কোনো কিছু। কারণ প্রত্যেকটা এতে যে আমি যে দাঁড়ালে তাদের দৌড় মারা লাগে। এদিকে রাজধানীর শেওড়াপাড়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক নিহত কেয়ার স্বামী সিফাত। নিজে কেয়া ভাবিরে হত্যা করছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দেবো, কিন্তু প্রেম এক পর্যায়ে পলাই গেছে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সবার কাছে রিকোয়েস্ট, আপনারা বিচার করেন। প্রাথমিক অনুসন্ধান হচ্ছে, অনুসন্ধান শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সিফাত এর আগেও বেশ কয়েকবার কেয়াকে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পরিবারের। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।